ফিল্মের শুরুতে স্বামী স্ত্রী দেখে প্রতিবেশীরা ঘর ছেড়ে পালাচ্ছে। যখনই তারা সহায়ের জন্য এগিয়ে যায় তখনই প্রতিবেশীরা ভয় পেয়ে যায়। তারপর সবাই যান বাঁচিয়ে ওইখান থেকে চলে যায়। স্বামী স্ত্রী শুধু তাকিয়েছিল, কিছুই বুঝতে পারছিল না। কিন্তু রাস্তায় দেখে সেই প্রতিবেশীরাই আবার ঘুরে আসছে। নিকের পরিবার দেখে সবাই চমকে যায়। নিকের পরিবার ট্রাফিকে আটকে যাওয়ার পর দেখে তাদের যাওয়ার একটাই রাস্তা ছিল, কিন্তু সেটাও সেনারা বন্ধ করে দিয়েছে। রেডিওতে ঘরে ফিরে যাওয়ার আপিল করছে। সবাই গাড়ি ঘুরাচ্ছিল। নিকের পরিবার জানেই না যে তাদের শহরে একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে। শহর এখন খুব রক্তাক্ত অবস্থায় আছে। এগুলো কথা শোনার পরে হঠাৎ একটি পাথর তাদের গাড়ির সামনে এসে পড়ে। যখনই তারা উপরের দিকে তাকেই দেখে দুইটি বিমান তাদের শহরের দিকেই যাচ্ছে। আর একটু পরেই দুইটি বিমান বোমা দিয়ে তাদের শহর উড়িয়ে দেয়। সবাই এটা দেখে অবাক হয়ে তাকিয়েছিল। রেডিওর আপিল শুনে যদি তারা ঘরে যেত তাদের মৃত্যু অবশ্যই ছিল। বোমা এতটাই ভয়ঙ্কর ছিল, পুরো শহরটাই পুড়িয়ে দিয়েছিল। শহরটি পুরো ধোঁয়ায় আক্রান্ত হয়ে গিয়েছিল। শহরের একটি মানুষও বাঁচতে পারেনি। আর সবথেকে বড় কথা হচ্ছে বিমান দুটি শহরটি জ্বালিয়ে দিয়ে আবার আগের জায়গায় ফিরতে শুরু করে। সেনাদের একটাই লক্ষ্য ছিল যে তাদের সবাইকে মেরে ফেলা। সবাই খুব ভয় পেতে শুরু করে। আর তখনই সবাই যার যার মতো দৌড়ানো শুরু করে। নিকের ফ্যামিলি সবাই দৌড়ানো শুরু করে। যখনই তারা পাহাড়ের উপরে যায় তখনই বিমান দিয়ে একটা বোমা ফেলানো হয় সামনে। তারা আরও খুব ভয় পেয়ে যায়। দৌড়াতে দৌড়াতে একটি পাহাড়ে এসে পড়ে। আর সামনেই দেখে একটা অনেক পুরনো ভাঙ্গার। আর তখন দেরি না করে তাড়াতাড়ি করে ভাঙ্গারের ভিতরে ঢুকতে শুরু করে। বিমান আসার আগে আগেই এই ভাঙ্গারের ভিতরে ঢুকে পড়ে। যখন এর ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করবে তখন একটা উপর থেকে ধামাকাদার সাউন্ড আসে। নিকের ফ্যামিলি এখনো বুঝতে পারছে না তাদের সরকার কেনই এমন করছে ওদের সাথে। ভিতর থেকে বাড়ানোর কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল না, কিন্তু ভিতরে খাওয়ার কোনো কমই ছিল না। কিন্তু একটাই সমস্যা ছিল, রেগুলার খারাপ খাবারে খেতে লাগছিল। তাদের কাছে এইভাবে চলাটা খুব মুশকিল হয়ে গেছিল। বাকি সময় তারা তাস লুডো খেলে টাইম পাস করত। তাদের কাছে মনে হয়েছিল দুনিয়ার অন্ত হয়ে গেছে। 5 মাস পর জুহির আর ভালো লাগছিল না। সে তার বাবাকে বলে যে বাবা, আমি কখন বেরোবো? বাবা বলে যে এই তো বেরোবোই আমরা, ভাইরাসটা শেষ হওয়ার পর পরে বের হয়ে যাব। এইভাবে ঠিক 300 দিন পার হয়ে যায়। জুহির আর সহ্য হচ্ছিল না। জুহি চুপ করে বাইরের দৃশ্য দেখতে থাকে। ঠিক একদিন জুহির বাবা মা শুয়ে পড়ার পর জুহি চেষ্টা করতে লাগে যে বাইরে কিভাবে বেরোবো। খুব চেষ্টা করে, আস্তে আস্তে ডাঙ্কারের উপরে চলে যায়, কিন্তু শত চেষ্টা করার পরেও ডাঙ্কার খুলতে পারেনি। তখনই জুহির বাবা মার কাছে একটা সাউন্ড যায় আর বাবা মা উঠে পড়ে। জুহি খাবার খুঁজতে খুঁজতে যখনই একটা ডাব্বা খোলে কিন্তু দেখে ভিতরে ফাঁকা। জুহি আরো ডিব্বা দেখতে লাগে, কিন্তু সবই ডিব্বা ফাঁকা ছিল। তখনই তারা একটি ইঁদুর দেখতে পায়। তারা বুঝে যায় ইঁদুরটাই যাওয়া আসা করে আর ইঁদুরটাই খাবার শেষ করে দিয়েছে। তখন নিকের রাগ উঠে যায় আর ইঁদুরের উপরে হামলা করতে শুরু করে। নিক চাকু দিয়ে বারবার ইঁদুরকে মারার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তারপর নিকের ওয়াইফ সহ্য না করতে পেরে নিকের ওয়াইফই ইঁদুরকে মেরে ফেলে। নিক তার ওয়াইফকে এমনটা প্রথমবার দেখলো, কিন্তু তাদের হাতে আর কোনো উপায় ছিল না যে অন্য কিছু করবে। কিন্তু হাত লেগে ল্যাম্পলাইটটা পড়ে গিয়েছিল আর সাথে সাথে আগুন লেগে যায়। আর অতিমাত্রা টেম্পারেচার হাই হওয়ায় ব্রাস্ট হয়ে যায়। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়লো আর আগুন নেভানোর জন্য খুবই চেষ্টা করছে। নিক আধা বালতি জল নিয়ে আসছে আগুন নেভানোর জন্য, কিন্তু আগুন নেভাতে পারেনি। আরো ভয়ঙ্কর রূপে আগুন জ্বালিয়ে উঠলো, ধোঁয়া ছড়িয়ে পড়লো। আর নিকের ফ্যামিলি একটি কোনায় গিয়ে চুপচাপ বসে রইল। তারা বুঝতেই পারছিল না যে তাদের সাথে এটা কি হচ্ছে।